আত্রেই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া সেচ দফতর, আধিকারিককে শোকজ করা হয়েছে। একাধিক ইঞ্জিনিয়ার সাসপেন্ড। নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ। বালুরঘাটে আত্রেই নদীর বাঁধের একাংশ ভেঙে বিপত্তি। জলের তোড়ে ভাঙে ড্যামের একাংশ। তারপরে এই কড়া পদক্ষেপ। দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে 4-5 বছর আগে, আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড। তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। এদিকে তুমুল ঝড় বৃষ্টিতে বিপত্তি বাঁকুড়ায়। 3 দিনের টানা বৃষ্টিতে ফুঁসছে দ্বারকেশ্বর। নদীর জলস্তর বেড়ে ভাসলো অস্থায়ী রাস্তা। কি পরিস্থিতি দেবব্রতের কাছ থেকে জানবো। দেবব্রত, একেবারে দেখো, গত কয়েকদিন ধরে টানা কালবৈশাখীর ঝড় বৃষ্টি আর যার জেরেই কিন্তু দ্বারকেশ্বর নদীতে জলস্ফীতি ঘটেছে। অর্থাৎ বিষ্ণুপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদীর পাত্রসায় ব্লক এলাকা, ইন্দাসের কিছু অংশ, এই এলাকার মানুষের বিষ্ণুপুর যেতে গেলে প্রকাশঘাট সংলগ্ন যে অস্থায়ী যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর ভরসা করতে হয়। কারণ এই এলাকার মানুষগুলি স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল, মহকুমা শাসক কার্যালয়, সব জায়গায় কিন্তু এই রাস্তা দিয়ে যায়। সেই রাস্তা জলস্ফীতি হওয়ার জন্য আজ ভোরে ভেঙে যায়, যার ফলে কিন্তু ব্যাপক বিপত্তি হয়। এলাকার মানুষের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। তারা জানাচ্ছে সরকার যাতে এখানে একটি কংক্রিটের সেতু তৈরি করে দেয়, কারণ বারংবার তারা এই দাবি জানাচ্ছে, কিন্তু সেখানে সেতু না হওয়ায় অস্থায়ী রাস্তা তৈরি করা হয়, যার জেরে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে পারাপার করে। আজ সকালে যখন এই অস্থায়ী রাস্তা ভেঙে যায়, তারপরেই কিন্তু বিপত্তি, যার জেরে চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষ। অনেক ধন্যবাদ দেবব্রত। আমি বিষ্ণুপুর থেকে যাচ্ছিলাম পাত্র স্যার, এই প্রকাশঘাট হয়ে ভায়া, সে দেখলাম নদীর ব্রিজ ভেঙে গেছে। তাই তো খুব দুর্ভোগে পড়লাম। কিভাবে ভাঙলো? অতিরিক্ত বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। ও বৃষ্টির প্রভাবে যে এরা যে চাতাল ব্রিজ বা বাঁশ দিয়ে যে ব্রিজ বানায়, সেটা লোডটা রাখতে পারেনি, ছেড়ে গেছে। প্রচুর সমস্যা। 20 কিলোমিটার ঘুরতে হবে, যেটা 6 কিলোমিটারে যাচ্ছিলাম সেটা 20 কিলোমিটার ঘুরতে হবে। কাজে গেছিলাম, আসার পথে দেখছি প্রকাশঘাটের রাস্তা ব্রিজ ভেঙে গেছে। নদীর জল বাড়ার কারণে ব্রিজ ভেঙে গেছে। সাইকেল কাঁধে নিয়ে জলে এক বুক জলে নিয়ে পেরিয়েছি।